দুপুর গড়াতে না গড়াতেই প্রতিটি বিদ্যালয়ে পৌঁছে যাচ্ছে খাবার। ট্রেতে করে শ্রেণীকক্ষে তা পৌঁছে দিচ্ছেন নিয়োজিতরা। টিফিন বিরতির সময়টাতে খাবার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও। বিনামূল্যে সরবরাহ করা এসব খাবারের যোগানদাতা দেশটির সরকার। আর অভিনব এই উদ্যোগ নিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। শিশুদের পাশাপাশি এই সুবিধা পাচ্ছেন গর্ভবতী নারীরাও। সোমবার থেকে পুরো ইন্দোনেশিয়া জুড়ে শুরু হয়েছে এই কর্মসূচি। জাকার্তার পাশাপাশি শহরের প্রতিটি স্কুলেই ছিল বিনামূল্যে খাবার বিতরণের আয়োজন। প্রথম দিনের মেনুতে ছিল ভাত, সবজি, মুরগির মাংস সহ 7 পদের খাবার। এমন উদ্যোগে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা। আগামী দিনেও কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান তাদের। Iya sih Pak, karena mereka rata-rata ya memang suka, terutama menu-menu seperti ayam itu kan yang paling mereka sukai gitu aja sih. Kalau respon anak-anak gitu aja. Paling hanya beberapa mungkin kalau misalnya buah untuk kelas rendah kan. Kita nyiapin buat bekal sekolah anak gitu kan. Keuntungannya kalau sekarang kan udah dapat dari sekolah ya makan gratis. Alhamdulillah sih ngebantu kita. Aturan kita repot yang pagi jadi nggak terlalu repot. ইন্দোনেশিয়ার 20টি প্রদেশের 190টি রান্নাঘরে প্রস্তুত করা হচ্ছে এসব খাবার। বিশেষ এই প্রকল্পে আগামী 5 বছরে ব্যয় করতে হবে 280 কোটি মার্কিন ডলার। বিপুল অঙ্কের এই অর্থ ব্যয়ের কারণে দেশটির সচল অর্থনীতিতে মন্দা ভাব দেখা দিতে পারে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। গেল বছরের অক্টোবরে ইন্দোনেশিয়ার 8ম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রাবো সুবিয়ান্তো। এর আগে অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য বিনামূল্যে খাদ্য কর্মসূচির ঘোষণা দেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। তার নেতৃত্বাধীন সরকার শপথ নেয়ার পরেই বিষয়টি আরও জোরালো হয়। মূলত ইন্দোনেশিয়ায় অপুষ্টির অবসান ঘটাতেই কোটি কোটি ডলারের বিনিময়ে এই কর্মসূচি চালু করেছে দেশটির সরকার। অভিজিৎ শান্ত, এখন বিশ্ব।